শুরু হয়েছে রেলপথে ঈদযাত্রার ট্রেন চলাচল। অগ্রিম টিকেটে স্বজনদের নিয়ে বাড়ির পথে নগরবাসী। তারা বলছেন নিরাপদে বাড়ি পৌঁছে আনন্দে কাটাতে চান ঈদ। সোমবার ঈদযাত্রার প্রথম দিনে ৪৩টি ট্রেন ছেড়ে যাবার কথা রয়েছে। পাশাপাশি যাত্রী নিরাপত্তার জন্য নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। তবে দূরপাল্লার বাস স্ট্যান্ডগুলোতে এখনও যাত্রীদের ভিড় দেখা যায়নি। বিস্তারিত জানাচ্ছেন মাইনুল মারুফ। ট্রেনের জানালায় জানালায় উচ্ছ্বাস, হাসি মুখ, এসব মুখে বলে দেয় দুয়ারে ঈদ। নামটা জারা নূর। শেষবার দাদার বাড়ি গিয়েছিল 7 বছর আগে, তাই আনন্দের মাত্রাটা একটু বেশি। যখন আমি ছোটবেলায় গ্রামের বাড়ি গিয়েছিলাম তখন টিনে আমার হাত কেটে গিয়েছিল, তখন আমি অনেক কান্না করেছিলাম, হসপিটালে নিয়ে গিয়েছিল। অপরদিকে 3.5 বছরের ফাবিয়া ইসলাম রাফা যাচ্ছে নানা বাড়ি আর জিম ঈদ করতে দাদা বাড়ির পথে। যদিও ঈদের পরই তার পরীক্ষা, তাই ফিরতে হবে খুব তাড়াতাড়ি। এদের সবারই উচ্ছ্বাস ভেসে উঠেছে চোখে মুখে। ঈদ শেষে আবার চলে আসা লাগবে, কারণ আমার পরীক্ষা আছে। দাদু বাসায় আম্মু আর বাবা দাদু বাড়ি যাচ্ছি ঈদে, খুব মজা হবে। নানু বাড়ি জামালপুর। শিশুদের এই উচ্ছ্বাসের সাথে পিছিয়ে নেই বড়রাও। প্রিয়জনদের সাথে ঈদ উদযাপনে তারাও বাড়ির পথে। ঈদে তো প্ল্যান থাকে মজা করব অনেক। প্রতি ফেস্টিভ্যালেই আমরা গ্রামে যাওয়া হয়, আমাদের বাড়িতে যাওয়া হয়। পরিবারের সাথে ঈদের ছুটি কাটাবো। কষ্ট হয়, তবু আমার শরীরে কষ্ট, হাঁটাচলার কষ্ট, তবে যে পরিবার নিয়ে নাতিপুতি নিয়ে যাইতেছি, বাড়ির সবার সাথে দেখা হবে, এটা ভালো লাগতেছে। ওইদিকে হিসাব করে অসুখ ভুলে গেছি। সোমবার ছিল ঈদযাত্রায় রেলের প্রথম দিন। ভোর 6টায় রাজশাহীর উদ্দেশ্যে ধূমকেতু এক্সপ্রেস ছেড়ে যায়। প্রথম দিনে ঢাকা থেকে 43টি আন্তনগর ট্রেন ছেড়ে যাবার কথা। সবগুলো ট্রেনই সঠিক সময় ছেড়ে গেছে। 2টা ট্রেন মাত্র লেট গেছে, একটা ইঞ্জিন স্বল্পতা বা কারেক্টিংয়ের জন্য গেছে, লেট গেছে। তো সেক্ষেত্রে আমি মনে করি যে যাত্রী সাধারণ খুব বেশি একটা সমস্যা হয়েছে, বিড়ম্বনার শিকার হয়নি। এদিকে বাস স্ট্যান্ডগুলোতে এখনও নেই ঈদযাত্রার ভিড়। শেষ সময়ের দুর্ভোগ এড়াতে পরিবারের নারী ও শিশুদের আগেভাগে পাঠিয়ে দিচ্ছেন চাকরিজীবীরা। আমার হাজবেন্ড বাকি আছে, এছাড়া বাচ্চা 3টা নিয়ে শাশুড়ি নিয়ে যাচ্ছি। আশা করি বৃহস্পতিবার থেকে আর কি ইনশাল্লাহ যাত্রী চাপ হবে আর কি। এবারের ঈদ উপলক্ষে 28 তারিখ থেকে 9 দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। ফলে শেষ সময় ভিড় বাড়তে পারে বলে মনে করছেন পরিবহন সংশ্লিষ্টরা। মাইনুল মারুফ, 71, ঢাকা।